আগে মনে করেন আওয়ামী ছিল, আওয়ামী লীগ নিত আর কি। কলাতুলি বাজার সম্পূর্ণ এই জমির মালিক এখন উন্নয়ন কর্তৃপক্ষ। দীর্ঘ বছর ধরে কলাতুলির 12 নং ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব চেয়ারম্যান সহ একটি সিন্ডিকেট এই বাজার দখলে রেখেছিলেন। পাঁচই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুনভাবে দখল হয়েছে এই বাজারটি। কারা এই বাজার দখল করেছেন সরজমিনে গিয়ে বাজারের অর্ধশতাধিক দোকানদারদের কাছে জানতে গেলে বিএনপি নেতাদের দখলে থাকার কথা উঠে আসে। এক এক দোকান থেকে 70-80, ইলেকট্রিক সহ 100-120 টাকা 80 টাকা করে ভাড়া বর্তমান। আছে 8 টাকা অন্য কমিটি শিল্পরা দিন হোম কম বুড়ি আনতে হলো বাদিন ভাই বিএনপির মাইকে পারবো রে এলডারি 120 টাকা। কলাতুলি বাজারের দোকানদারদের বক্তব্য স্পষ্ট উঠে আসে এখন বিএনপি নেতাদের দখলে এই বাজার। যদিও আওয়ামী লীগের মতো টাকা নিতে চাপ দেয় না বিএনপির এই বাজার কমিটি। কলাতুলি বাজারের উত্তোলিত কোনো অর্থ সরকারিভাবে যেমন যাচ্ছে না, তেমন বাজার হিসাবে জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমোদনও নেই। তবে ক্ষমতার জোরে আওয়ামী লীগের নেতারা যেভাবে লুট করে খেয়েছে, সেভাবেই এক শ্রেণীর বিএনপি নেতারা কলাতুলি বাজার দখলে আছেন। তাদের মধ্যে নাম এসেছে কলাতুলি বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বিএনপির নেতা পারভেজ, কলাতুলি রেস্টুরেন্টের আফসার ও আব্দুল আজিজ। সম্প্রতি বাজার দখলের বিষয়ে সরজমিনে গেলে মুজাম্মেল ও বাজার থেকে টাকা উত্তোলনকারী বাবুলের দেখা পায় CB24 নিউজ টিম। তাদের সাথে কথা বললে আরো স্পষ্ট হয় কারা বাজার দখলে আছেন। বারাই কমিটিও না, কোন কমিটি? ওটা আছে নাসির, তারা আছে নাসির, আছে পারভেজ আছে, আর এখানে সাইনবোর্ড আছে। কোন কোন নাসির? ওই আদর্শ গ্রাম নাসির, বিএনপি নাসির। তারপর পারভেজ আছে। পারভেজ কোন পারভেজ? এটা কলাতুলি বিএনপি। ডিলিট করে টাকা তুলেন আপনি? এটারও তো এরকম টাকা নি না, আগে তো ওরা টাকা বেশি নিত, এখন তো আমরা ওই পুরসভার টাকা আছে, ওই বাজার পরিষ্কার করে দেয়। তারপর আমার সিকিউরিটির বেতন আছে। প্রতিদিন তো একটা দোকান থেকে 200 টাকা, 300 টাকা, 100 টাকা এভাবে করে আপনি প্রতিদিন তুলেন। এখানে কয়টা দোকান আছে? এখানে থাকবে 60-70 টাকা থাকবে। 70 টাকা কয় টাকা তুলেন প্রতিদিন? এই তো 500,000 প্রতিদিন 5-6 হাজার টাকা। এই টাকা কোথায় যায়? এটা ওই আফসারের কাছে যায়। কোন আফসার? কলাতুলি আফসার। উনি কি করেন? বিএনপি করে সবাই। কোন দলে আছে? কোন বিএনপির মানে কোন পদবিতে আছে জানেন? এটা আমি সঠিক জানি না। ওই কলাতুলি রেস্টুরেন্ট আছে না, কলাতুলি রেস্টুরেন্ট মালিক আফসার। নাসির কোন নাসির? এটা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তারপরে আব্দুল আজিজ আছে। কোন আব্দুল আজিজ? এটা এরা সবাই মনে হয় জেলা কমিটিতে আছে। আচ্ছা, প্রতি মাসে আপনাকে কয় টাকা ভাড়া দেয়? প্রতি মাসে কয় টাকা ভাড়া দেয়? আমার বেতন 12,000 টাকা। আমি রাত্রে নাইট ধরি। হ্যালো, তো হবে না হতা? হ্যাঁ, আল্লাহ দিও, নাসির দিও না পারভেজ দিও। আপনার নাম কি? হঠাৎ কোনো কিছু না বুঝতেই বাজারে কোন সাংবাদিক গেছে তাদের বিদায় করতে ফোন আসে বিএনপি নেতা নাসিরের। নাসির হতা হয় বললে কি নাম আপনার? আমার নাম মুহিউদ্দিন। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ ভাই, আমার নাম মুহিউদ্দিন মাহি। জি ভাই, আই নাসির হচ্ছে কলাতুলি। জি ভাই, হন না পরিচয় কি? কলাতুলি এটা কি? আরে কি বাজারের কি বিষয়? না, অনেক কলাতুলি বাজারত হন দায়িত্ব আছেন? আয় এত পরিচালনা আছে দেরি। ঠিক আছে, ইয়ালে ইয়ারে ইয়া করা বললে ইয়ালা আর আইলে খাতা হইম দেরি। অনেক বিএনপির হন দায়িত্ব আছেন দে? আর বিএনপি সাংগঠনিক সম্পাদক। জি।
কলাতলি বাজারিয়ান ওনারা পরিচালনা করবে দায়িত্ব দিয়ে দেয় আর অনেকজন আর সেইভাবে স্থানীয় ভাবে করে দেয়। মোবাইলে নিজেকে বিএনপি নেতা নাসির দাবি করে বক্তব্য দেন। বাজার থেকে CB24 নিউজ অফিসে আসতেই হাজির হয় আরেক বিএনপি নেতা পারভেজ। তিনি স্পষ্ট বললেন নিউজ করলে তাকে কোনো ক্ষতি করতে পারবে না। কলাতলির বিএনপি নেতারা বাজার দখলের অভিযোগের বিষয়ে অবগত করা হয় বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক MP লুৎফুর রহমান কাজলকে। তিনি স্পষ্ট জানিয়েছেন যদি অবৈধভাবে কেউ বাজার দখল করে সেটি আগে প্রশাসন ব্যবস্থা নেবে, তারপর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নাম ভাঙলে সেক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে, আমরাও ব্যবস্থা নেব। এই প্রথমে প্রশাসন ব্যবস্থা নেবে যদি হয়ে থাকে এরকম কোনো ঘটনা। এদিকে কলাতলি বাজারের জমি উন্নয়ন কর্তৃপক্ষের হলেও আওয়ামী লীগের আমলে যেভাবে দখল মুক্ত করতে পারেনি সেভাবে আবারও দখল মুক্ত করতে ব্যর্থ কিনা এই প্রশ্নের জবাবে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর মোহাম্মদ নুরুল আফসার জানান কমার্শিয়াল প্রজেক্টের জন্য প্রকল্প প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। মানে প্রজেক্ট আমরা এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কমার্শিয়াল প্রজেক্টের জন্য আমরা প্রকল্প প্রস্তাব পাঠাইছি। কিছুটা প্রগ্রেস সাক্ষেপে আর কি প্রগ্রেস যতটুকু মানে প্রগ্রেসটা কিছুটা হইলে তখন আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। আওয়ামী লীগের শাসন আমলে যেমন দখল মুক্ত করা যায়নি কলাতলি বাজার, এখনো তেমনই প্রশ্ন উঠছে প্রশাসন কি এবার সফল হবে? মহিউদ্দিন মাহি, CB24 নিউজ, কক্সবাজার।